মসজিদে আওয়াজ বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। এই ভূমি ধসে যাবে, পাথরের বৃষ্টি হবে, এমনকি আগুনের বাতাস আমাদেরকে গ্রাস করে ফেলবে। মসজিদে যেয়ে মানুষ বাজারে যেভাবে হই হুল্লা করে, চিল্লাপাল্লা করে, মসজিদের ভিতরে ওইভাবে চিল্লাপাল্লা করতে থাকবে। মসজিদের ভিতরে যখন আওয়াজ বৃদ্ধি পাবে, ইচ্ছামতো কথা বলতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। আমাদের সমাজে দেখা যায় মসজিদগুলিতে এখন হইচই বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, যখন এই কাজগুলি সমাজের মধ্যে বৃদ্ধি পাবে, তখন যেভাবে পুঁতির মালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতি পড়তে থাকে, ঠিক তদরূপভাবে একের পর এক আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আমাদেরকে গ্রাস করে ফেলবে। এজন্য আমরা যারা মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা কেউ হইচই করব না। আমরা সেখানে যেয়ে নামাজের হালতে বসে আল্লাহ পাক সুবহানাহু তাআলার জিকির করব। সেখানে যেয়ে আমরা এক্সট্রা নফল ইবাদত করব। এবং যখন ইমাম সাহেব কোনো খুতবা পড়বেন, বয়ান করবেন, আমাদেরকে উচিত হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মসজিদে হইচই বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। এই ভূমি ধসে যাবে, পাথরের বৃষ্টি হবে, এমনকি আগুনের বাতাস আমাদেরকে গ্রাস করে ফেলবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে মসজিদে যেয়ে আমাদেরকেও হইচই যেন না করা। আমরা মসজিদে যেয়ে বসে আল্লাহ পাক সুবহানাহু তাআলার জিকির করব। আমরা আল্লাহ পাক সুবহানাহু তাআলার রাজি খুশি করার জন্য বেশি বেশি আল্লাহ পাক সুবহানাহু তাআলার সাজদা দেব। 8 নম্বর, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হবে। ফাসেক ব্যক্তি বংশের সর্দার হবে। কখন সর্দার হবে? যখন তার টাকা পয়সা থাকবে, অর্থ সম্পদ থাকবে, মানুষ দেখবে ও তো সমাজের মধ্যে এই করতে পারবে, তার তো টাকা আছে। এই টাকার লোভে মানুষ তাকে সর্দার বানাবে। কিন্তু একজন শিক্ষিত ভদ্র এই মানুষগুলিকে তারা গুনবে না। ফাসেক ব্যক্তিকে মানুষ সর্দার বানাবে।